হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতেও আমরা ডিএসসি এক্স এবং বিটকয়েন ইথেরিয়ামের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। বিকজ আমি এখন শুধু এইগুলোর কেন আপডেট দিচ্ছি আপনাদেরকে, বিকজ মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এবং ডাউন ট্রেন্ডে মেন যে অ্যাসেটগুলো থাকে সেইগুলো দেখাটা অত্যন্ত জরুরি। অন্য অন্য সকল অ্যাসেটের দিকে এখন ধ্যান বা খেয়াল দিলে সেগুলো আমাদেরকে ডিস্ট্রাকশনে ফেলে দিবে। বিকজ কখনো কখনো হয় যে মার্কেটের কিছু কিছু আলাদা আলাদা কয়েন পাম্প করতে থাকে, সো সেগুলো হয় ওগুলো আজ হঠাৎ করে আবার নিচেও চলে আসে। সো আমরা সেই দিকে ধ্যান না দিয়ে, সেই দিকে খেয়াল না দিয়ে আমাদের দরকার আমাদের যে মেইন স্টকস বলেন এবং ক্রিপ্টো বলেন, সেখানের যে মেইন অ্যাসেটগুলো থাকে সেইগুলো দেখার। সো আজকেও আমি আমাদের প্রথম যে আপডেটে থাকবে সেটি ডিএসসি থাকবে। সো ডিএসসির আপডেট যদি দেখি আমরা, ডিএসসি আমি আপনাদেরকে লাস্ট যে প্রথম দিনের আমার যে ভিডিওটি রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে ওটি একবার দেখে আসেন। সেখানে আপনাদেরকে সকল লেভেলগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি কীভাবে লেভেলগুলো মার্ক করেছি এবং কোন কোন লেভেলে কী রকমের রিয়াকশন আমরা পেতে পারি সেটিও আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলিয়ে দিয়েছিলাম যে আমরা এখান থেকে রিজেকশন নিব এবং আমরা সেই রিজেকশনটি নিয়েছি। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট ছিল ওই ভিডিওটি। সো প্লিজ গিয়ে দরকার হলে ওখানে গিয়ে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের আরও ভালো নলেজ বাড়বে। সো আজকের ভিডিওতে যদি আমরা দেখি, আজকের ভিডিওতে আমার বেশি কিছু বলার নেই। বিকজ বেশি কিছু বলার নেই কারণ আমরা তো অলরেডি আমার যে লেভেলটি ছিল সেই লেভেলটি থেকে রিজেকশন নিয়েছি। এখন কি করণীয় আমাদের? এখন আমাদের করণীয় প্রথমত আমাদের 4,918 টাকা থেকে 4,877 টাকার যে রেঞ্জটি রয়েছে, এই রেঞ্জটিতে যদি আমরা সাপোর্ট নেই, তাহলে আমরা সাপোর্ট নিয়ে আমি আপনাদেরকে, যখন আমরা সাপোর্ট নেব এই রেঞ্জটিতে, আমি আপনাদেরকে প্রথমে আমার দুইটি লেভেল বলে দিচ্ছি, যে লেভেল দুইটি আপনারাও নিজেদের চার্টে, আমি তিনটি লেভেলই আপনাদেরকে মার্ক করে বলে দিচ্ছি। লেভেল তিনটি আপনারা আপনাদের চার্টে মার্ক করে নেবেন, বিকজ যতটা আপনারা মার্ক করে নিজেদের চার্টে রাখবেন ততটা আপনাদের জন্য ভালো হবে পরে ডিসিশন নেওয়ার জন্য। সো প্রথম লেভেলটি হচ্ছে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। সো আমি এটাইতে কিছুটা লিখে দিচ্ছি, ওয়ান ডে টাইম ফ্রেম রেজিস্ট্যান্স আমি এটি আর লিখে দিচ্ছি। এটি হবে আমাদের নিচের যে এই লেভেলটি রয়েছে, এটি হবে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট। ওয়ান ডে টাইম ফ্রেম নয়, সরি গাইস, 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট। এটি হবে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট। তো এটি হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট এবং এটি হবে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট। সো বুঝতেই এটি থাকবে আমাদের মেন লেভেল টু হোল্ড মার্কেটের ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে। বাট তার আগে আমাদেরকে দেখতে হবে মার্কেট যদি এক্সট্রা বুলিশ হয় তাহলে আমরা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট থেকে বাউন্স পেতে পারি। সো 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্ট এবং ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্ট এবং ওয়ান ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স, এই তিনটি লেভেল আমি তোমাদেরকে প্রথমে বলে দিই। সো প্রথম যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হচ্ছে 5,072 টাকা থেকে 4,965 টাকার রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সটি যদি আমরা ব্রেকআউট করতে পারি তাহলে আমরা হয়তোবা আমাদের ওয়েব 3 এর দিকে মুভ করব। ওয়েব 3 একটি এক্সটেন্ডেড মুভ হয়। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভালো মুভ আসতে পারে যদি আমরা এই লেভেলটির উপরে ক্লোজিং করি। বাট তার আগে আমরা যে রিজেকশনটি নিয়েছি সেই রিজেকশনটির যে সাপোর্ট লেভেলগুলো আমি তোমাদেরকে সেই লেভেলগুলো বলে দিচ্ছি। সেটি হচ্ছে প্রথম যে সাপোর্ট 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্টটি, সেটি হচ্ছে 4,918 টাকা থেকে 4,877 টাকা এবং ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে, ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্টটি হচ্ছে 4,794 টাকা থেকে 4,706 টাকা। এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হবে, 4,794 টাকা থেকে 4,706 টাকা। এটি চাইলে তুমি রেড মার্কও করে নিতে পারো, বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে মার্কেটে। বাট 4 আওয়ার টাইম ফ্রেমের এই লেভেলটি থেকেও যদি আমরা বাউন্স পাই তাহলে আমাদের কি করণীয়? হ্যাঁ, আমরা করণীয় রয়েছে এখানে। যদি আমরা এই লেভেল থেকে বাউন্স পাই, যে আমরা চিন্তা করলাম যে মার্কেট এক্সট্রা বুলিশ রয়েছে, সো এই লেভেল থেকে 4,794 এর লেভেল থেকে ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্ট থেকে মার্কেট বাউন্স নিল না, মার্কেট আসলো না, 4 আওয়ার টাইম ফ্রেম থেকেই মার্কেট বাউন্স নিয়ে নিল। সো তখন আমরা কি করব? তখন আমাদের প্ল্যান থাকবে আমি আপনাদের জন্য নতুন একটি 4 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেল বানিয়ে দেবো। সো সেই রেজিস্ট্যান্স লেভেলটি যদি ব্রেকআউট হয় তাহলে আমরা আপ ট্রেন্ড দেখতে পারবো। সো বুঝতেই পারছো আমি বলতে চাচ্ছি তোমাদের জন্য যে ইজিলি আমি তোমাদেরকে যদি আমাদের মার্কেট
যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আমি চেষ্টা করব যাতে তোমরা সেই আপ ট্রেন্ডটি কন্টিনিউ কীভাবে ক্যাচ করে রাখতে পারবে নিজেদের জন্য, কতটুকু পর্যন্ত তোমরা ক্যাচ করে রাখা যাবে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট লেভেল হবে সেগুলো। সো আমি বেশি কথা বাড়াবো না, আমি তোমাদেরকে আমার 3টি লেভেলই বলে দিয়েছি। যখন আমার এই 3টি লেভেলের মধ্যে একটিও প্লে আউট হবে তখন আমি তোমাদেরকে নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেলটি থাকবে সেটি আমি বলে দিব। বাট মেইন রেজিস্ট্যান্স লেভেল আমাদের এটিই থাকবে, যেটি হচ্ছে 5,072 টাকার লেভেল। এটি খুবই ইম্পর্টেন্ট, এটি ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। সব বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আমরা এই লেভেলটির উপর ক্লোজিং না দেবো ততক্ষণ পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে থাকবো। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা মানেই হচ্ছে মার্কেট লোয়ার লো লোয়ার লো লোয়ার লো বানানো। সো আমরা যতদিন পর্যন্ত না এই লেভেলটির উপর ক্লোজিং দিচ্ছি ততদিন পর্যন্ত আমাদের জন্য রিস্ক। বাট রিস্ক ঠিক আছে, বাট আমরা যদি এই লেভেলটিতে একটি সাপোর্ট পাই $4,918, সো আমি তোমাদের জন্য ওয়ান ডে টাইম ফ্রেমের একটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল মার্ক করে দেবো। যে রেজিস্ট্যান্স লেভেলটি যদি ব্রেকআউট হয় তাহলে তুমি তোমার নিজের পছন্দ মতন স্টকস দেখে, স্টকসের চার্ট দেখে দেন ডিসাইড করতে পারো। বা তুমি আমাকে কমেন্ট করলে যে হ্যাঁ ভাই এই কয়েনটি দেখে দিন আমাকে একটু, কোনো একটি কয়েন দেখে দিন, তুমি তোমার পছন্দের কয়েনটি আমার চ্যাট বক্সের নিচে কমেন্ট বক্সে লিখে দিলে, কমেন্ট করলে, সো আমি সেটি অ্যানালাইজ করে নেক্সট দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে আপডেট করে দিলাম। অথবা যদি তোমরা বলো আমাকে যে ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেল লাগবে, সো আমি তোমাদের জন্য হয়তো বা টেলিগ্রাম চ্যানেলও খুলে দিলাম। সো এটি কোনো বড় কথা না। সো আমি এই যে লেভেলগুলো দিয়েছি, সব থেকে বড় কথা হলো এই লেভেলগুলো তোমাদের নিজেদের চার্টে মার্ক থাকা দরকার। যদি আমরা যে আমার যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটি যদি আমরা সাস্টেন না করি তাহলে মার্কেট অনেকটাই বড় প্রবলেমের মধ্যে পড়ে যাবে। বিকজ মার্কেট যে একটি ট্রেন লাইনকে ফলো করে এত বছর ধরে মুভ করতেছিল, সেই ট্রেন লাইনটি ব্রেকডাউন হয়ে যাবে এবং ব্রেকডাউন হলে তোমরা বুঝতেই পারছো কতটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাব যদি মার্কেট এই ট্রেন লাইনটি ব্রেকডাউন করে ফেলে তাহলে। সো খুবই ইম্পর্টেন্ট, এখন তোমার ডিসিশন, তুমি নিজে করবে নাকি মানুষের অ্যানালাইসিস দেখে বসে থাকবে সবসময়, মানুষের অ্যানালাইসিসের জন্য অপেক্ষা করবে, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। সো বুঝতেই পারছো আমি চাই আমার যে কমিউনিটি থাকবে, আমার যে কমিউনিটির মেম্বার থাকবে, সবাই নিজেদের অ্যানালাইসিস নিজেরা করে নিজেরা শেয়ার করবে আমার সাথে। এখন তো সবে শুরু, ধীরে ধীরে আরও অনেক কিছু আসবে, অনেক কিছু আপডেট করব। সো বুঝতেই পারছো আমি কতটা সিরিয়াস এই জিনিসটি নিয়ে। সো যদি তোমরা চাও আমি তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলও খুলে দিব যেখানে তোমরা তোমাদের নিজেদের অ্যানালাইসিস শেয়ার করতে পারবে আমার সাথে। সো সেগুলো তো পরের কথা, বাট আমি যে লেভেল 3টি মার্ক করে দিয়েছি এটি খুবই ইম্পর্টেন্ট, বিকজ না হলে আমরা এই লেভেল থেকে নিচের দিকে আমরা দেখতে পারি। সো এখানে হোল্ড হওয়া অনেকটাই জরুরি। সো এসসিএক্স এর আপডেটে আজকে যতটুকু আপডেট ছিল সেগুলো আমি লাস্টের 2 ভিডিওতেও দিয়েছি এবং আজকেও আমি সেম অ্যানালাইসিসই দিয়েছি, জাস্ট আপডেট দিয়েছি যে এটুকু হচ্ছে যে লাস্টের যে লেভেলটি ছিল, আমি যে লেভেলটিতে বলছি এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে এবং মার্কেট সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। সো পারফেক্ট কল। সো তোমরা বুঝো যে কতটা ইম্পর্টেন্ট কাজ করে, কতটা ভালো কাজ করে অ্যানালাইসিস করতে পারলে। যদি আমার মতন অ্যানালাইসিস করতে পারো তাহলে তুমিও তোমার নিজের মতন অ্যানালাইসিস করে নিজের মতন প্ল্যান করতে পারবে নিজের। সো এটি তো গেল আমাদের DSCX এর আপডেট। সো চলো গিয়ে আমরা এখন বিটকয়েনের আপডেট দেখিনি। বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন এখনও আমাদের যে লেভেলটি ছিল আমার 4 আওয়ার টাইম ফ্রেমের যে লেভেলটি, সেই লেভেলটির উপর ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে তার উপর সাস্টেন করতেছে। সো আমাদের লাইকলি এখন আমাদের যদি 4 আওয়ার টাইম ফ্রেমের যখন আমাদের ব্রেকআউট হয়ে গিয়েছে তখন আমাদের টার্গেট কোথায় থাকবে? টার্গেট থাকবে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে? 97,000-এ, 97,000 থেকে $1,02,327 লেভেলে। সো এই লেভেলটি যখন ট্যাপ হবে এখানে আমার লাইকলি মনে হচ্ছে যদি বিটকয়েন এখান থেকে কারেকশন না নিয়ে এই লেভেলটি আমার যে নিচের সাইডের যে 84,800-এর লেভেলটি যদি ট্যাপ না করে তাহলে লাইকলি আমরা এখান থেকে $97,117 থেকে হয়তো বা আমরা একটি কারেকশন দেখতে পারি, যেখান থেকে আমরা নিচের দিকে এসে একটা হাইয়ার লো বানিয়ে দেন মার্কেট আপ ট্রেন্ডে মুভ করতে পারে। বাট এটি হচ্ছে আমাদের অ্যানালাইসিস যেটি আমরা চিন্তা করতেছি, বাট এটি তো প্রেডিকশন না কোনো যে হ্যাঁ আমি বলে দিয়েছি এইরকমই হবে বা এরকম কিছুই না। সো খুবই ইম্পর্টেন্ট, মার্কেট যদি এখান থেকে নিচের সাইডে কারেকশনে না আসে এখন,
তাহলে আমাদের যে নেক্সট লেভেলটি আমাদের নিজেদের মাথায় রাখতে হবে সেই লেভেলটি হচ্ছে $97,117 থেকে $1,02,327 এই লেভেলটি। যদি আমরা এই লেভেলটিতে করে দেন কারেকশনে আসি তাহলে লাইকলি আমি আপনাদের জন্য নিচের একটি সাপোর্ট লেভেল মার্ক করে দেবো, বাট এখনকার যে সাপোর্ট লেভেলটি রয়েছে সেটি মার্ক করাই রয়েছে। যদি আমরা এই লেভেলে ট্যাপ করি এখান থেকে এসে তাহলে আমরা আরও একটি ভালো পাওয়ারফুল হাইয়ের মুভ দেখতে পারি, বাট যদি আমরা এখান থেকে সাস্টেন করে দেন পাম্প করি তাহলে বুঝতেই পারছো কি হতে পারে আমাদের জন্য, সেটি হচ্ছে এখান থেকে একটা ছোট কারেকশন আসবে। সো বিটকয়েন এবং ইথেরিয়ামের দুটোর আপডেটই সেম টু সেম, বিকজ ইথেরিয়াম কপি করে বিটকয়েনকে। সো ইথেরিয়ামে যাবো আমি, বাট আমি তোমাদের জন্য বিটকয়েনের অ্যানালাইসিসটা আরও একটু ক্লিয়ার করে দিতে চাই, তাই আমি তোমাদের কাছে বিটকয়েনটা বেশি টাইম নিয়ে আপডেট দিই। বিকজ বিটকয়েন যদি তোমরা দেখো বিটকয়েনের কি রয়েছে এখানে, বিটকয়েন একটি ট্রেন্ড লাইন ব্রেকডাউন করেছে। এখন যদি এটি এখান থেকে নিচে এসে একটি হাইয়ার লো বানিয়ে না যায় তাহলে কি হবে? ওয়ান গোতে যদি বিটকয়েন যায় 97,000 তাহলে আমরা কি দেখতে পাবো? এখান থেকে একটি ব্রেকডাউন হয়েছে, দেন ট্রেন্ড লাইনে রিটেস্ট, দেন নিচে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট হিসাবে কাজ করবে মার্কেটের। সো খুবই ইম্পর্ট্যান্ট লেভেলে আমরা মার্কেটের বসে রয়েছি এবং একদম বিয়ার মার্কেট জোনে চলে এসেছে। সো দেখা যাক বিটকয়েন এখন এখান থেকে কি করে, আগামীর যে নেক্সট যে মুভগুলো রয়েছে সেগুলোতে বিটকয়েন কি করে। বিকজ বিটকয়েনে লাইকলি আমাদের যে নেক্সট যে টার্গেটটা রয়েছে সেটি হচ্ছে 1,02,000 ম্যাক্স, যেখান থেকে বিটকয়েনের রিজেকশন নেওয়ার কথা। সো এটি তো 100% কিছুই শিওর না, বাট 1,02,000 থেকে বিটকয়েনের একটি রিজেকশন আমরা এক্সপেক্ট করছি যে রিজেকশন আসতে পারে। যদি বিটকয়েন এখান থেকে একটি লোয়ার হাই না বানিয়ে যায়, এখন যেখানে রয়েছে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে, এখান থেকে যদি একটি লোয়ার হাই না বানিয়ে যায়, যেরকম আমার একটি লেভেল রয়েছে $84,819, হয়তোবা এটি এখন চেঞ্জ হয়ে কিছুটা উপরে উঠে গিয়েছে, আমি হয়তোবা আপনাদেরকে সেটি মার্ক করে দিচ্ছি, সেটি থাকবে 85,400। তো যদি বিটকয়েন আমাদেরকে এই লেভেলে এসে সাপোর্ট নিতে দেখি আমরা, $85,428 যদি বিটকয়েন এসে সাপোর্ট নিয়ে মুভ করে তাহলে আমি মনে করবো যে বিটকয়েনের স্ট্রাকচারটি একটি পারফেক্ট স্ট্রং স্ট্রাকচার হিসাবে বের হয়েছে। তখন আমরা আমাদের প্রথম টার্গেটই রাখতে পারবো 1,02,000। সো ইম্পর্টেন্ট লেভেল, বাট বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, বিকজ বিটকয়েন এখন তার বুল বিয়ারের মাঝখানে রয়েছে। সো বিটকয়েন যদি এইটার উপর সাস্টেন করে যায় দেন আমরা কিছুটা কারেকশন দেখে দেন নতুন করে হাই মুভ দেখতে পারি। বাট ঠিক আছে, সকল লেভেলগুলোই ঠিক রয়েছে, বাট আমরা মার্কেটে এখনও রিস্ক মুক্ত হয়নি। বিকজ অল্ট কয়েন্সের সাইডে যদি দেখো, অল্ট কয়েন্স অলরেডি ডেড হয়ে গিয়েছে, 99% অল্ট কয়েন্স ডেড হয়ে গিয়েছে, যেগুলো 90%, 97%-এরও বেশি ডাউন রয়েছে। সো বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা চলতেছে বিটকয়েন মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে। সো চলো কি আমরা ইথেরিয়ামের আপডেট দেখি। ইথেরিয়ামের আপডেট যদি আমরা দেখি, ইথেরিয়াম এবং বিটকয়েন দুটোই সেম টু সেম চলে। বিটকয়েনের জন্য যে আমি যে লেভেলগুলো বলেছি সেই লেভেলগুলোই সেম টু সেম থাকবে ইথেরিয়ামের জন্য, তোমাদের জন্য। সো ইথেরিয়ামের যে লেভেলটি থাকবে সেটি হচ্ছে আমার যে নেক্সট লেভেল টু ওয়াচ থাকবে, যেটি ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স হিসেবে থাকবে, সেটি হচ্ছে $3,470 থেকে $3,260। এই রেঞ্জে যদি ইথেরিয়াম আসে এখান থেকে একটা রিজেকশন আমরা দেখতে পারি, বাট তার আগে যদি ইথেরিয়ামও একটি লোয়ার হাই বানিয়ে মুভ করে তাহলে পারফেক্ট হবে সকল কিছু দেখার জন্য মার্কেটের, এবং মার্কেটে পাওয়ারফুল কিছু মুভ আসতে পারে যদি আমরা একটি লোয়ার হাই দেখি এখান থেকে। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বিকজ আজকে যা ছিল, এখন এই মার্কেটে এইটুকু আপডেট দেখাই ইম্পর্টেন্ট, বিকজ এর থেকে বেশি আপডেট, বেশি স্টকস, বেশি কয়েন্স দেখলে হয়তোবা আমরা আমাদের নিজেদের মাইন্ডসেট খারাপ করে ফেলতে পারি যে এই কয়েনটি মুভ করতেছে, সো এই কয়েনটি আমাদের ক্যাচ করা দরকার, অথবা এই স্টকসটি আজকে আপার সার্কিট মারছে তো এই স্টকসটিতে এন্ট্রি করি। এটি খুবই খারাপ একটি দিক। এর যদি আপ ট্রেন্ডে হয় তখন তুমি গিয়ে মার্কেটের আপ ট্রেন্ডের যে স্টকস, যে অল্ট কয়েন্স, যে কোনো কিছু পাও তুমি ক্যাচ করো একটা ইনভ্যালিডেশনের সাথে। বাট এখন মার্কেট ডাউন ট্রেন্ডে গিয়ে তুমি যদি কোনো কিছু
আপ ট্রেন্ডের বাই করো, সো সেটি যদি ইনভ্যালিডেট হয়ে যায় তখন তুমি শুধু শুধু নিজের একটি বড় স্টপ লস দিয়ে দিবে, বিকজ যে স্টক যে কয়েনটি আপ ট্রেন্ডে রয়েছে সেইটি তো অলরেডি আপ ট্রেন্ডে রয়েছে, তো সেটির স্টপ লসই তোমার অনেকটা নিচে আসবে। সো নিচে আসলে পার্থক্যই অনেকটা বেশি হয়ে যাবে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি তোমরা বুঝে করো। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।